হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। পরের দিন 11 তারিখে আমরা চলে এসেছি শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে আসার একটা কারণ ছিল যে আমার মেজো শালাবাবুর মেয়ের বিয়ে ছিল। সেই বিয়েতে আমরা খুব আনন্দ করেছি, আমার মেয়েও খুব আনন্দ করেছে। বিয়ে কাটানোর পর এবার আমাদের বাড়ি ফেরার পালা। ফেব্রুয়ারি মাসের 18 তারিখে আমি আমার ছেলে ও মেয়েকে নিয়ে চলে আসি শ্বশুরবাড়ি থেকে। আমার মিসেসকে রেখে এসেছি শ্বশুরবাড়িতে। আমি আমার মিসেসকে বললাম, মেয়ের তো মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, 3টে মাস ছুটি আছে, তো তুমি একটা সপ্তাহের জন্য এখানে থাকো। তো সেই জন্য ওকে রেখে এসেছি। ও তো আর এখানে সবসময় থাকতে পারে না, সেই সুযোগটাও পায় না, তাই এবার সেই সুযোগটাও পেয়েছি। কার না ভালো লাগে, প্রত্যেকটা মেয়েদেরই থাকতে ইচ্ছে হয় নিজের বাপের বাড়িতে। সেই ভাগ্য আর হলো কোথায়, ভাগ্যেই থেকে গেল। ঠিক ছেলে মেয়েদের কাছে সেই রকমভাবে আদর ও আবদারের জায়গা হলো ওদের মামার বাড়ি। আমার ছেলে ও মেয়েকে নিয়ে বেশ ভালো মতনই আসছিলাম। হঠাৎ শ্বশুরবাড়ি থেকে ফেরার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লো আমার মেয়ে। শ্বশুরবাড়ি বলে কথা, প্রত্যেকটা ছেলে ও মেয়েদের শ্বশুরবাড়ি আনন্দের জায়গা, সেই ভেবে আমি আজও যাই। দর্শক বন্ধুরা, আপনারা তো আমার সবচাইতে কাছের বন্ধু, তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সেই সময় আমরা ট্রেনেই ছিলাম, ছেলে ও মেয়েকে নিয়ে বেশ আনন্দেই আসছিলাম ট্রেনে করে। ঠিক ট্রেন থেকে নামার 1 মিনিট আগে এই ঘটনাটি ঘটে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ মেয়ে অসুস্থ হয়ে পড়ল। আমাদের বাড়ির সামনেই নার্সিংহোমে ভর্তি করালাম মেয়েকে। ভাগ্যিস মাঝ রাস্তায় ঘটনাটি ঘটেনি, তাহলে কি অবস্থা হতো ভগবান জানে। করবার পর ডাক্তারবাবু বলেছিলেন কোনো ভয়ের কারণ নেই, 2.5 ঘন্টা পরে খবর পাবেন। শুনেও শান্তি পেলাম। 2.5 ঘন্টা পরে মেয়েকে দেখতে আসলাম, দেখলাম ভালোই আছে। মেয়েও বলল, পাপা আমি ভালো আছি। মেয়েকে দেখা হয়ে গেল। তারপরে মেয়েকে দেখতে আসবে আমার বোন, বোনের জামাই, ভাইয়ের বউ, ওরা সব নিচেই রয়েছে। আমি গেলে ওরা আবার দেখতে আসবে। এটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে বলে। পরের দিন চলে আসলাম নার্সিংহোমে। ভিজিটিং আওয়ার্সের টাইম হলো সকাল 10টা থেকে 10:30, আর ওবেলা হচ্ছে 5:30 থেকে ঠিক 6টা পর্যন্ত। ওদিকে আমার মিসেস আসছে, সঙ্গে আসছে শালাবাবুর মিসেস, ওরা সবাই রওনা দিয়ে দিয়েছে। আমি এসে দেখছি মেয়ে মাথা নিচু করে বসে রয়েছে। ওকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। তাকাও। মেয়েকে দেখে মনে হচ্ছিল ওর যেন ওখানে থাকতে আর ভালো লাগছে না। ঠিক তাই হলো। কিছুক্ষণ পরে আমাকে জিজ্ঞাসা করলো, পাপা তুমি আমাকে কবে বাড়িতে নিয়ে যাবে? তো আমাকে নিয়ে চলো, আমার আর ভালো লাগছে না। আমি বললাম ঠিক আছে, নিয়ে যাব। শরীর ভালো আছে তো? ভালোই আছে বলল। ওকে দেখে ভালো মতনই বুঝতে পারছি যে ওর খুব বোর লাগছে, কিন্তু কিছু করার নেই। মেয়েকে দেখার পরে অপেক্ষা করতে হয় ডাক্তারবাবুর সঙ্গে দেখা করবার জন্যে। প্রতিদিনের মতন আবার চলে আসলাম নার্সিংহোমে। আজকে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ। আমি আর আমার বোন জামাই নিচে অপেক্ষা করছি, আর কিছুক্ষণ পরে ভিজিটিং আওয়ার শুরু হবে। আমার বোন জামাই আমার মেয়েকে খুব ভালোবাসে, মেয়ের মতন ভালোবাসে। লিফটে চেপে সোজা চলে আসলাম মেয়ের কাছে। আজ ফেব্রুয়ারির 20 তারিখ। মেয়েকে দেখার আগে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে এসেছি। ডাক্তারবাবু বললেন যে আজ মেয়ের ডিসচার্জ হয়ে যাবে। মেয়ে ভালো আছে, মেয়ে যা যা টেস্ট করা হয়েছিল প্রত্যেকটা রিপোর্ট ভালো আছে। রিপোর্টে কোনো কিছু খারাপ বেরোয়নি, যাক শুনে শান্তি পেলাম। ডাক্তারবাবু বললেন অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার থেকে এটা হয়েছে, আর ঠিকমতো ঘুমও হয়নি। মেয়েকে বললাম আজ তোমার ছুটি হয়ে যাবে, 2টোর সময় এসে নিয়ে যাব। 1:30টার সময় চলে আসলাম নার্সিংহোমে। আর কিছুক্ষণ পরে মেয়ের ডিসচার্জ হয়ে যাবে। আমি আর আমার বোন জামাই অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে আমার শালাবাবু আর শালাবাবুর মিসেসও আসবেন নার্সিংহোমে। ডিসচার্জের সময় আমাকে চলে আসতে হলো মেয়ের কাছে। নার্সিংহোমে আমার মেয়ের সঙ্গে প্রত্যেকের সঙ্গে একটা সুমধুর সম্পর্ক গড়ে উঠেছে। প্রত্যেকের মধ্যে একটা মায়া তৈরি হয়ে গেছে আমার মেয়ের প্রতি।
আমার মেয়েও অতি সহজে সবাইকে আপন করে নিতে পেরেছে ওখানে। আমি একজন বাবা, আমার সবচাইতে আনন্দ লাগছে যে আমি আমার মেয়েকে সুস্থ করে বাড়িতে নিয়ে যেতে পারছি। সেটা আমি বলে বোঝাতে পারবো না আমার মধ্যে যে কী আনন্দ হচ্ছে। সেটা আমি জানি, ভগবান জানে, আর আমার মেয়ে জানে। মেয়েকে নিয়ে আসা হয়েছে গ্রাউন্ড ফ্লোরে। আমি ওনাদেরকে বললাম আমি ওর জুতোটা পরিয়ে দিচ্ছি। কত শান্তি পাচ্ছি আমি আমার মেয়েকে কাছে পেয়ে। এখানে কিন্তু আমরা সবাই আছি, আমার শালাবাবু, শালাবাবুর মিসেস, আমার বোন জামাই। আমার মেয়ের কাছেও আমার কাছে ডাক্তারবাবুই হলো দ্বিতীয় ভগবান। আমি আর আমার বোন জামাই মিলে দুজনে মিলে গাড়ি আনতে যাচ্ছি মেয়েকে বাড়িতে নিয়ে যাব বলে। সেই সময় আমার শালাবাবু আর শালাবাবুর মিসেস আমার মেয়ের সামনেই রয়েছে। ওনারা দুজন আমার মেয়েকে খুব ভালোবাসেন, শুধু মেয়েকে নয় আমার ছেলেকেও খুব ভালোবাসেন। ডাক্তারবাবু বলেছিলেন ডিসচার্জের 2 সপ্তাহ পরে চেক আপে আনতে। দেখতে দেখতে 2টি সপ্তাহ কেটে গেল। ডাক্তারবাবু বলেছিলেন 2 সপ্তাহ বাদে মেয়েকে চেক আপে নিয়ে আসতে। আজ সেই দিনটি আসলো, মেয়েকে নিয়ে যাচ্ছি চেক আপে। আজকে চেক আপের ডেট আছে, এখন মেয়েকে নিয়ে যাচ্ছি চেক আপ করাতে। যেই দিনটিতে আমার মেয়ে ট্রেনের মধ্যে অসুস্থ হয়ে পড়েছিল, সেই সময় ট্রেনের মধ্যে কিছু কিছু যাত্রী আমাকে খুব সাহায্য করেছিল। ওনাদের সাহায্য না থাকলে আমি মেয়েকে ট্রেন থেকে নামাতে পারতাম না। সেই দিনটি আমি জীবনেও ভুলতে পারবো না। ওনারা আমাকে এতই উপকার করেছে, স্মরণীয় হয়ে রয়েছে সেই দিনটির কথা। ট্রেন থেকে নামার পরই আমি আমার বোন জামাইকে ফোন করি। সেই সময় আমার বোন আর বোন জামাই তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে আসে স্টেশনে। সঙ্গে সঙ্গেই ভর্তি করিয়ে দেওয়া হয়েছিল এই নার্সিংহোম। সেই সময় আমার ভাইয়ের মিসেসও ছিল। মেয়ের চেক আপের জন্য চলে আসলাম নার্সিংহোমে আমি আর আমার মেয়ে। ডাক্তারবাবু এখনও আসেননি। আমরা 45 মিনিট আগেই চলে এসেছি। ঠিক 45 মিনিট পর ডাক্তারবাবু চলে এসেছেন। মেয়েকে নিয়ে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে চেক আপের জন্যে। ডাক্তারবাবু মেয়েকে চেক আপ করে দেখলেন, বললেন সব ঠিক আছে, কোনো চিন্তার কারণ নেই। বললেন ঠিকমতো খাওয়া দাওয়া করতে, সবসময় আনন্দে থাকতে বলেছেন। দর্শক বন্ধুরা, আপনারা সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করুন আমার ছেলে ও মেয়ে সবসময় যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আজকের মতো তাহলে আসি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।